দেশে অরাজকতা সৃষ্টি করে আওয়ামী লীগ নির্বাচনকে পণ্ড করার পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। শনিবার নরসিংদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করতে গিয়ে তিনি একথা জানান। খায়রুল কবির আরও জানান, আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল। সে সময় মানুষের ভোটের অধিকার ছিল না, আইনের কোনো শাসন ছিল না। দলের নেতাকর্মীরা দেশের সম্পদ লুট করেছে, সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করেনি। পরে বিএনপি ক্ষমতায় এলে ধনী গরিবের কোনো বৈষম্য থাকবে না বলেও জানান তিনি। সেক্রেটারি পালায় না বুঝছিল, কিন্তু তিনি পালিয়েছেন, পালিয়ে দেশ ছেড়ে তিনি চলে গিয়েছেন। আর কি দেশে আসতে পারবে? আওয়ামী লীগের কি পুনর্বাসন হবে? তারা স্বপ্ন দেখছেন, আবার তারা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য গভীর চক্রান্তের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা চায় দেশের মধ্যে একটা গোলমাল সৃষ্টি করে আগামী নির্বাচনকে পণ্ড করার জন্য।